আচ্ছা, আপনার কি এরকম মনে হচ্ছে যে আপনার জীবনে কোনো কিছুই যেন ঠিক মতো হচ্ছে না? বিশেষ করে আপনি যেভাবে চাইছেন, আপনার লাইফে হঠাৎ করেই যেন স্ট্রাগল এসে উপস্থিত হচ্ছে। আপনার সমস্ত কাজে যেন দেরি হচ্ছে, কোনো কাজই যেন সময় মতো হচ্ছে না। আপনি আর্থিক দিক থেকে ভীষণ চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন। মানসিক চিন্তা যেন আপনাকে একদম ঘিরে ধরছে। এর কারণটা কি জানেন? আমি আপনাদের বলছি। মহাকাশে অ্যাস্ট্রোলজিক্যাল একটা ইভেন্ট ঘটতে চলেছে, যেটা 7.5 বছর অবধি থাকবে। আপনি ঠিকই ধরেছেন, আমি শনির 7.5-র কথা বলছি। যেই ঘটনাটা শুনলেই আপনারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে যান। যেই ঘটনাটা মানুষের মানুষকে জীবনে অনেক অভিজ্ঞতা দেয়, মানুষের জীবনে ভালো মন্দ অনেক পরিবর্তন নিয়ে আসে। 2025 সালে শনিদেব রাশি পরিবর্তন করতে চলেছেন। শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে 3টে রাশি ভীষণভাবে প্রভাবিত হবে। এই 3টে রাশি হলো কুম্ভ, মীন এবং মেষ। আপনারা যদি এই 3টে রাশির মধ্যে একটি রাশি হয়ে থাকে, তাহলে ভিডিওটা একদমই মিস করবেন না এবং শেষ অবধি দেখবেন। কারণ আমি শুধু এই 3টে রাশির ওপর শনির 7.5 কিরকম প্রভাব ফেলবে শুধু সেটা নিয়ে কিন্তু আলোচনা করব না, এর সাথে আমি খুব কার্যকারী প্রতিকারও আপনাদের বলে দেব, যেটা এই সময় আপনাদের সমস্যাগুলোকে অনেক কম করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। কুম্ভ, মীন এবং মেষ আপনাদের সঙ্গে কি ঘটতে চলেছে সেটা জেনে নেওয়ার আগে চলুন আমরা একটু জেনে নিই শনির 7.5 কি। জ্যোতিষ শাস্ত্রে 12টি রাশি আছে। এই 12টি রাশিকে একসাথে বলা হয় রাশি চক্র। আর এই পুরো রাশি চক্রটাকে পরিভ্রমণ করতে শনিদেবের সময় লাগে 30 বছর। এইভাবে শনিদেব যখন আপনার আগের রাশিতে, তারপর আপনার রাশিতে, তারপর আপনার পরের রাশিতে পরিভ্রমণ করেন, এই পুরো জার্নিটায় শনিদেবের সময় লাগে 7.5 বছর। এটাই 7.5। আর এই 7.5 3টে ফেজ আছে, আর প্রত্যেকটা ফেজে 2.5 বছর করে সময় লাগে। শনিদেব প্রত্যেকটা রাশিকেই প্রত্যেকটা ফেজে আলাদা আলাদা জীবনে অভিজ্ঞতা দেয়, আলাদা আলাদা জীবনে চ্যালেঞ্জেস নিয়ে আসে। শুধু আপনাকে একটা কথা মনে রাখতে হবে, যে শনিদেব যেরকম আপনার পরীক্ষা নেন, সেরকম কিন্তু শনিদেব আপনাকে পুরস্কৃতও করেন। শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে আর একদম ডিসিপ্লিন ওয়েতে আপনাকে চলতে হবে। এবার চলুন শনিদেব এই রাশিগুলোর ওপর কি কি প্রভাব ফেলবে সেগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই বলবো মেষ রাশির ব্যাপারে। মেষ রাশির জাতক, আপনাদের জন্য শনির 7.5 ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম চরণ শুরু হচ্ছে। এই সময় আপনাদের মানসিক অস্থিরতা, হঠাৎ খরচা বেড়ে যাওয়া বা বাজে খরচা হওয়া, পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে মানসিক চাপ বৃদ্ধি, এই জিনিসগুলো আপনাদের সঙ্গে ঘটবে। আপনাদের এরকম মনে হতে পারে যে আপনাদের কোনো চেষ্টাই যেন সফল হচ্ছে না, এবং তার জন্য আপনাদের মধ্যে ফ্রাস্ট্রেশনও তৈরি হতে পারে। কাজের জায়গায় আপনাদের মানসিক চাপ বৃদ্ধি বা চাকরি পরিবর্তন করতে হতে পারে। আর্থিক দিক থেকে যেহেতু আপনাদের অপ্রয়োজনীয় খরচা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে, সেহেতু আপনাদের বলবো এই সময়টায় সঠিক বাজেট তৈরি করে আপনারা চলবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নবান হওয়ার সময় কিন্তু এসে গেছে। সুতরাং একটা ব্যালেন্স লাইফস্টাইল আপনারা শুরু করে দিন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে একদমই কিন্তু দেরি করবেন না। মেষ রাশির জাতক, আপনারা ব্যক্তিগত সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। সেই কারণে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন এবং আপনার কাছের মানুষগুলোর সঙ্গে একদম পরিষ্কারভাবে কমিউনিকেট করার চেষ্টা করবেন। মেষ রাশির জাতক, আপনাদের যেটা বলবো, একদমই ঘাবড়াবার মতো কিছু নেই, ভালো দিক অবশ্যই আছে। কারণ শনিদেব এই সময়টাতে আপনার জীবনের বিভিন্ন দিকগুলো শেখানো বা বোঝানোর চেষ্টা করেন। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হলো ধৈর্যের সাথে একদম ডিসিপ্লিন ওয়েতে চলা শুরু করতে হবে। আর দেখতে থাকুন, প্রতিকার যেগুলো বলবো সেগুলো মন দিয়ে করবেন। আর এতক্ষণ যেগুলো আপনাদের জন্য বললাম সেগুলো অলরেডি আপনারা এক্সপিরিয়েন্স করতে শুরু করেছেন কিনা সেটাও কমেন্টসে অবশ্যই জানাবেন। মেষ রাশির পর যে রাশিটার ব্যাপারে বলবো সেটা হলো মীন রাশি।
মীন রাশির জাতক আপনারা সাড়ে সাতির মধ্য গগনে প্রবেশ করতে চলেছেন। দেখবেন পরীক্ষার সময় একটা সময় এরকম আসে যখন একটু বেশি চাপ নিয়ে প্রিপারেশন করতে হয়। আপনাদের জন্য ব্যাপারটা না ঠিক সেরকম। এই মিডিল ফেজে শনিদেব ভীষণভাবে ধৈর্যের পরীক্ষা নেন। এই সময় আপনার মনে হতে পারে আপনি মানসিকভাবে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন, আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও থাকবে। কেরিয়ারের দিক থেকে বাধার মধ্যে দিয়ে এগোনো বা দেরিতে কাজ হওয়া, এগুলোর অভিজ্ঞতাও আপনাদের হতে পারে। এগুলো শুনে আপনারা হয়তো একটু ঘাবড়ে গেলেন, কিন্তু অ্যাকচুয়ালি শনিদেব আপনাদের জন্য যেটা করবেন সেটা জানলে আপনারা একদম নিশ্চিন্ত হয়ে যাবেন। শনিদেব আপনাদের ঠেলতে ঠেলতে এরকম একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবেন যেখানে আপনাদের ভবিষ্যৎ একদম স্ট্রং ফাউন্ডেশনের মধ্যে দাঁড়িয়ে থাকবে। শুধু আপনাকে আধ্যাত্মিকতায় প্রবেশ করতে হবে এবং কঠোর পরিশ্রম করার জন্য তৈরি থাকতে হবে। তাহলেই দেখবেন এই ফেজটা যখন শেষ হবে তখন আপনি জীবনের কত অভিজ্ঞতা এবং শক্তি নিয়ে দাঁড়িয়ে আছেন। যদি আমার কথাগুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারেন তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দেবেন। কেরিয়ারের দিক থেকে যদি বলি, কাজের ক্ষেত্রে আপনাদের দায়িত্ব কিছুটা বাড়তে পারে এবং এর জন্য আপনাদের মানসিক চাপও কিছুটা বাড়তে পারে। এই সময় কেরিয়ারে গ্রোথ হয়তো কিছুটা স্লো হয়ে যাবে। অন্যদিকে কাজের চাপ বাড়তে পারে। যাই হোক না কেন, আপনার যদি ডেডিকেশন থাকে এবং আপনি আপনার দক্ষতাটা আরো বাড়ানোর চেষ্টা করে যান তাহলে আপনার উন্নতির সম্ভাবনাটাও কিন্তু একই রকম থেকে যাবে। আর্থিক দিক থেকে এতদিন আপনার যে অযাচিত খরচা হয়ে যাচ্ছিল সেগুলো এবার কিছুটা কন্ট্রোলে আসবে। আর 2026-27 মিডিলে আপনাদের জন্য নতুন কোনো ইনকাম সোর্স তৈরির সম্ভাবনা থাকবে। শুধু এই সময়টাতে আপনারা এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যেখানে রিস্কের সম্ভাবনা আছে। শারীরিক দিক থেকে এই সময় শরীরের প্রতি আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা রাহু কেতু বা শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব চতুর্থ, অষ্টম বা দ্বাদশ ঘরের ওপর দিয়ে গোচর করছেন, এদের ক্ষেত্রে এমন কোনো রোগের উৎপত্তি হতে পারে যেটা ভবিষ্যতে ক্রনিক ডিজিজে পরিণত হতে পারে। যেহেতু সাড়ে সাতির সেকেন্ড ফেজ মানসিক চিন্তা বা উদ্বেগ নিয়ে আসে, সেহেতু যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র দোষযুক্ত তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের বিবাহিত জীবনে আগে থেকেই কোনো সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্যা বৃদ্ধির কিছুটা সম্ভাবনা থাকবে। সেই কারণে সমস্যার সমাধানের দিকে মনোযোগ দেওয়াটা খুব জরুরি হবে। বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে দুজনে মিলে সেটা সমাধানের চেষ্টা করা, নিজেদের মধ্যে বোঝাপড়াটা আরো ভালো করা, নিজেদের মধ্যে ফিজিক্যাল ডিস্টেন্স যতটা সম্ভব কম করা, এগুলোর চেষ্টা করতে হবে। এগুলো যদি মীন রাশির জাতকরা করেন তাহলে গ্যারান্টি দিচ্ছি আগের বছরের তুলনায় আপনাদের সম্পর্ক এ বছর আরো উন্নতির দিকে যাবে। এর সাথে যে প্রতিকার আপনাদের জন্য বলবো সেগুলো মন দিয়ে শুনবেন এবং করবেন, ভালো ফল নিশ্চয়ই পাবেন। মীন রাশির পর বলবো কুম্ভ রাশিকে নিয়ে। সবার আগে কুম্ভ রাশির জাতকদের একটা কংগ্রেচুলেশন জানাবো। কংগ্রেচুলেশন কেন? কারণ আপনারা সাড়ে সাতির শেষ পর্যায়ে প্রবেশ করতে চলেছেন। মানে আপনাদের সমস্ত দুঃখ যন্ত্রণার অবসান হতে চলেছে। শনিদেব এতদিন আপনাদের যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে আসছিলেন সেটা যথারীতি কিন্তু বজায় থাকবে। তবে এবার যেটা আপনাদের সঙ্গে হবে সেটা হলো এতদিন আপনারা যে লড়াই, যে পরিশ্রম করে আসছিলেন, এবার সেগুলোর সুফল পেতে শুরু করবেন। আপনাদের জীবন উন্নতির দিকে যাত্রা শুরু করবে। তবে একটা কন্ডিশন কিন্তু আছে, আপনাকে রীতিমতো ডিসিপ্লিন ওয়েতে কিন্তু চলতে হবে এবং আপনার মধ্যেকার আধ্যাত্মিকতাকে বজায় রাখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে, আর্থিক দিক থেকে এবার একটা স্থিরতা আসবে এবং নতুন নতুন সুযোগ আপনাদের সামনে উপস্থিত হবে। তবে একটা জিনিস জানবেন, শনিদেব আপনাদের ছেড়ে যাবার আগে একটা ফাইনাল টেস্ট কিন্তু অবশ্যই নেবে। কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির জাতকরা কর্মজীবনে ধীরে ধীরে উন্নতি দেখতে পারবেন। কেরিয়ারে উন্নতি করার মতো সুযোগ আপনাদের সামনে উপস্থিত হবে। এতদিনকার চেষ্টা এবার সফল হতে শুরু করবে। সেটা প্রমোশন হতে পারে, সেটা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। কুম্ভ রাশির জাতক যারা ব্যবসায় আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় লাভ বা ব্যবসায় বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা থাকবে।
শুধু একটা কথা বলবো, যা করবেন খুব সতর্কভাবে করবেন। সেটা ব্যবসায় নতুন ইনভেস্টমেন্ট হোক বা অপ্রত্যাশিত কোনো খরচাই হোক, তাহলে সেই খরচাটা আপনাদের সঠিক খরচা হবে। সম্পর্কগুলোর দিক থেকে আপনাদের অতিরিক্ত মনোযোগ দেওয়ার প্রয়োজন হবে। পার্টনারের সঙ্গে যদি কোনো রকম মনোমালিন্যের সৃষ্টি হয়, সেক্ষেত্রে সহানুভূতির সঙ্গে একদম খোলাখুলি কথা বলে নিলেই দেখবেন যে রিলেশনের মধ্যে ব্যালেন্সটা বজায় থাকছে। পরিবারের সদস্যদের মধ্যে কারো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের জন্য আপনার ধৈর্য এবং সাপোর্টের প্রয়োজন হতে পারে। যারা এখনো সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে একটা মিনিংফুল রিলেশন স্টার্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে। স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, হেলথ ব্যাপারটাকে একটু বেশি ইম্পর্টেন্ট দিতে হবে। যেমন ধরুন রেগুলার এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, মনটাকে সবসময় ভালো রাখার চেষ্টা ইত্যাদি। এগুলো আপনাদের ফিজিক্যাল এবং মেন্টাল দুটো হেলথকেই ভালো রাখবে। এর সাথে রুটিন মেডিকেল চেক আপ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা নেওয়া আপনাদের শরীর খারাপ থেকে দূরে রাখবে। লাস্টলি, কুম্ভ রাশির লোকেদের একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো সাড়ে সাতির লাস্ট ফেজে যখন মানুষ পৌঁছয়, তখন তাদের মধ্যে আধ্যাত্মিকতা এবং আত্মদর্শনও একটা উন্নত পর্যায়ে পৌঁছয়। এটাকে ধরে রাখার জন্য নিয়মিত যোগা এবং মেডিকেশনের মধ্যে থাকার চেষ্টা করবেন। আর এটাকে যতটা ধরে রাখতে পারবেন ততটাই আপনি উন্নতি করতে পারবেন। তাহলে দেখবেন যে আপনারা আপনাদের জীবনের লক্ষ্যগুলোকেও কিন্তু খুব সহজেই পূরণ করতে পারছেন। প্রতিকারের জন্য মেষ রাশি জাতকদের প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে বলবো। যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে অন্তত শনি এবং মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। এর সাথে ঘোড়ার নালের আংটি বা কালো কার্ড ডান হাতে ধারণ করবেন। দেখবেন আপনার সমস্যাগুলো আপনি খুব সহজেই পার করতে শুরু করেছেন। মীন রাশি জাতকদের বলবো এই প্রতিকারের জন্য প্রতিদিন শনি মন্ত্র জপ করতে, এবং চেষ্টা করবেন যে একই সময়ে এই মন্ত্র জপটা করতে। এটা কিন্তু আপনাদের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা প্রতিকার। এটা আপনাদের ভীষণ দরকার হবে। এর সাথে একটা পাত্রে কালো তিল বেশ কিছুটা নিয়ে আপনার বাড়ির পশ্চিম দিকে রাখবেন এবং প্রতি শনিবার চেষ্টা করবেন সেই তিলটাকে পাল্টানোর। সাথে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট বা যে কোনো ধরনের নেশাই হোক, এর থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে আপনার চলার পথটা কতটা সহজ হয়ে গেছে। কুম্ভ রাশির জাতকেরা প্রতিকারের জন্য প্রত্যেক শনিবার কালো কম্বল বা কালো বস্ত্র দান করবেন। এর সাথে প্রত্যেক শনিবার দিন সন্ধ্যাবেলায় অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেখবেন আপনাদের কষ্ট কতটা কম হয়ে গেছে। তো এই ছিল কুম্ভ, মীন এবং মেষ রাশির ওপর শনি সাড়ে সাতির প্রভাব, যেটা আমি একদম বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এর সাথে আপনাদেরকে খুব কার্যকারী প্রতিকারও বলে দিলাম, যেগুলো আপনারা অবশ্যই করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। আর একটা কথা জানবেন, সেটা হচ্ছে শনিদেব যেটা করেন সেটাকে আমাদের চরম শাস্তি বলে মনে হয় ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে উনি যেটা করেন সেটা হলো উনি আমাদেরকে চরম বাস্তবের সামনে দাঁড় করিয়ে এরকম অভিজ্ঞতার সম্মুখীন করেন যে যাতে কিনা আমরা প্রকৃতপক্ষে তৈরি হই। আর ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। তাহলে আজ চলি, আপনারা খুব খুব ভালো থাকবেন।